আসসালামু আলাইকুম। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর, জর্ডান ও আরব লীগের। আরব লীগ বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব ইসরায়েলের জাতিগত নিধনের নীল নকশার অংশ। গাজায় একটি রাস্তায় 2 দিন ধরে হাজার হাজার ফিলিস্তিনিদের আটকে রেখেছে ইসরায়েল আর্মি। দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল, হামলা চালিয়ে হত্যা 22 লেবানিজ। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে সরিয়ে নেওয়া বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর, জর্ডান ও আরব লীগ। মিশর, জর্ডান ও আরব লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের ইসরায়েলি পরিকল্পনার অংশ। এটি তারা কখনোই মেনে নেবে না। বিবৃতিতে বলা হয়েছে, কেবলমাত্র 2 স্টেট সলিউশন তথা ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি স্থাপনের একমাত্র পথ। মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাতাহ আল সিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেছেন। জেনারেল সিসি বলেছেন, ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাতিল করার শামিল। তাছাড়া গাজার ফিলিস্তিনিদের মিশর, জর্ডান ও অন্যান্য আরব রাষ্ট্রে সরিয়ে নেবার প্রস্তাব মিশরের নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার টেলিফোনে কথা বলেন জর্ডানের রাজা আবদুল্লাহর সাথে। জর্ডানকে তিনি এ সময় প্রস্তাব দেন গাজার ফিলিস্তিনিদের একটি অংশকে তার দেশে আশ্রয় দেওয়ার জন্য। একই সময় ট্রাম্প বলেন, মিশরের প্রেসিডেন্টকেও ফোন করে তিনি একই অনুরোধ করবেন। এরপর শনিবার ট্রাম্প সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া বিষয়ে তার প্রস্তাব সম্পর্কে। ট্রাম্প বলেন, গাজাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। সেখান থেকে 15 লাখের মতো ফিলিস্তিনিদের জর্ডান, মিশর ও অন্যান্য আরব রাষ্ট্রে সরিয়ে নেওয়া উচিত। এরপর গাজায় ফিলিস্তিনিদের জন্য নির্দিষ্ট একটি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, গাজার ফিলিস্তিনিদের স্বল্প অথবা দীর্ঘ মেয়াদে প্রতিবেশী দেশে থাকতে হতে পারে, কারণ গাজা বর্তমানে বসবাসের সম্পূর্ণ অযোগ্য। ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, গাজার যেসব এলাকা থেকে ফিলিস্তিনিরা বর্তমানে উচ্ছেদ হয়েছে সেসব এলাকার পরিবর্তে অন্যত্র তাদের জন্য আবাসিক এলাকা গড়ে তোলা হবে। ট্রাম্পের কথা অনুযায়ী আবাসিক এলাকার নির্মাণ সম্পন্ন হলে ফিলিস্তিনিরা প্রতিবেশী দেশ থেকে গাজার নতুন এলাকায় ফিরতে পারে ভবিষ্যতে, কিন্তু তাদের আর ফেরা হবে না পুরনো বসতি এলাকায়। গোটা গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের নতুন একটি এলাকায় আবদ্ধ রাখা হবে আবাসনের নামে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা মনে করে কেবলমাত্র ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাই এই অঞ্চলে শান্তি স্থাপন করতে পারে। জর্ডানের পর মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দেওয়া বিবৃতিতে প্রত্যাখ্যান করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব। কায়রোর বিবৃতিতে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের জনগণ এবং ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাবকে সবসময় সমর্থন করে যাবে। এরপর ট্রাম্পের বিবৃতি প্রত্যাখ্যান করে রোববার বিবৃতি দিয়েছে আরব লীগ। আরব লীগের প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া মানে ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের মূলে চূড়ান্ত আঘাত করা। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেবার মানে হল গাজাকে ফিলিস্তিন মুক্ত করা, যা ইসরায়েলের জাতিগত নিধন পরিকল্পনার অংশ। আরব লীগের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, তারা এই ধরনের কোনো প্রস্তাব মানবে না। বর্তমানে 60 লাখের বেশি ফিলিস্তিনি জর্ডান, মিশর, সিরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশে বাস করছে উদ্বাস্তু হিসেবে। এর মধ্যে কেবল জর্ডানেই রয়েছে 30 লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু। জর্ডানে নিবন্ধনকৃত ফিলিস্তিনি উদ্বাস্তুর সংখ্যা 24 লাখ। 1948 সালে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদ করে প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল নামক রাষ্ট্র। সে থেকে 60 লাখের বেশি ফিলিস্তিনি আজ অবধি বিভিন্ন দেশে বাস করছে উদ্বাস্তু হিসেবে। 1948 সালে জোর করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় 10 লাখের বেশি ফিলিস্তিনিদের ইসরায়েল তাড়িয়ে নিয়ে আসে বর্তমান গাজায়। আজ গাজায় যেই 22 লাখের বেশি ফিলিস্তিনি রয়েছে, একসময় তাদের পিতৃপুরুষদের বাড়িঘর ছিল বর্তমানে ইসরায়েলে। সেই হিসেবে গাজার ফিলিস্তিনিদের পূর্বপুরুষরা মূলত সবাই উদ্বাস্তু। আজ 77 বছরের মাথায় গাজার সেই উদ্বাস্তুদের সমস্ত বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে আবার অন্যান্য আরব দেশে বিতরণের পরিকল্পনা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে। শুক্রবার জর্ডানের রাজাকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পর থেকে এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা গাজায় কোনো ফিলিস্তিনিদের আর বাস করতে দেবে না।
গাজাকে সম্পূর্ণ ধ্বংস করে তারা ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেবে। আর এভাবে তারা গাজাকে হামাস ও সন্ত্রাসমুক্ত করবে এবং গাজা ও পশ্চিম তীর পুরোপুরি দখলে নেবে। এরপর লেবাননের দক্ষিণ অংশ তারা দখলে নিয়ে প্রতিষ্ঠা করবে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র। নেতানিয়াহু সরকার স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু রাখা হবে না। এ বিষয়ে ইসরায়েলের একটি গণমাধ্যম প্রকাশ করেছে ফাঁস হওয়া ইসরায়েলের গোপন পরিকল্পনার কথা। তাতে বলা হয়েছে, ইসরায়েলের প্রাথমিক পরিকল্পনা ছিল গাজা থেকে ফিলিস্তিনিদের কানাডা, নিউজিল্যান্ড সহ অন্যান্য দেশে নিয়ে যাওয়া। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এখন প্রতিবেশী দেশে ফিলিস্তিনিদের সরিয়ে নেবার পরিকল্পনা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে সরিয়ে নেওয়া বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পর এটি এখন দিবালোকের মতো পরিষ্কার যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হল গাজায় ফিলিস্তিনিদের রাখতে চায় না তারা। এ লক্ষ্যেই গত 15 মাস ধরে যুদ্ধের নামে ইসরায়েল ধ্বংসলীলা চালিয়েছে গাজায়। গাজার 90% ভবন মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সাথে। নির্বিচারে হত্যা করা হয়েছে ফিলিস্তিনিদের। ইসরায়েল গাজায় এমনভাবে ধ্বংসলীলা চালিয়েছে যাতে যুদ্ধ বন্ধ হলেও গাজায় আর ফিলিস্তিনিরা বসবাস করতে না পারে, তারা যেন অন্যত্র চলে যেতে বাধ্য হয়। একই সাথে গাজার ফিলিস্তিনিদের সম্পূর্ণ প্রতিরোধহীন করার কারণে যুদ্ধের মধ্যেও তাদের কাছে খাদ্য ও পানীয় সহ জীবনধারণের মৌলিক পণ্য সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রেও বাধা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে জর্ডানের রাজাকে ফোন করেননি। এর পেছনে রয়েছে অনেক বড় পরিকল্পনা গাজা ও ফিলিস্তিন নিয়ে। বিশ্লেষকদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেবার পর একইভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের জর্ডানে সরিয়ে নেবার ব্যবস্থা করবে। সেই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। পশ্চিম তীরের জেনিনে ইসরায়েল বর্তমানে বুলডোজার দিয়ে ধ্বংস করে চলছে সমস্ত রাস্তা। ইতোমধ্যে কয়েক হাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হয়েছে তাদের বাড়িঘর থেকে। জেনিনকে বসবাসের অযোগ্য করার জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে ধ্বংস করছে সেখানকার গুরুত্বপূর্ণ সব অবকাঠামো ও সেবা ব্যবস্থা। অপরদিকে গাজায় ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে সেখানে আবাসন নির্মাণ বিষয়ে ট্রাম্পের প্রস্তাব নিয়েও চলছে নানা ধরনের আলোচনা। ডোনাল্ড ট্রাম্প একজন নামকরা রিয়েল স্টেট ব্যবসায়ী। প্রেসিডেন্ট হওয়ার কারণে বর্তমানে তার এই বিশাল রিয়েল স্টেট ব্যবসা দেখাশোনা করছেন তার এক তরুণ ছেলে। গাজায় পুনর্গঠন তথা আবাসন নির্মাণ ব্যবসায় ট্রাম্পের প্রতিষ্ঠান জড়িত হতে পারে বলেও আলোচনা চলছে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গাজা পুনর্গঠনে। ইসরায়েল 2 দিন ধরে নেতজারি মুখে একটি রাস্তায় আটকে রেখেছে হাজার হাজার ফিলিস্তিনি। তাদেরকে ফিরতে দেওয়া হচ্ছে না তাদের বাড়িঘরে। এর ফলে পরপর 2 রাত তারা পার করেছে রাস্তায় খোলা আকাশের নিচে। ইসরায়েলের দাবি, আরবেল ইয়াহুদ নামে একজন বেসামরিক বন্দীকে হামাস মুক্তি না দিলে তারা ফিলিস্তিনিদের ফিরতে দেবে না উত্তর গাজায় তাদের বাড়িঘরে। ইসরায়েলের দাবি, আরবেল ইয়াহুদ নামে একজন বেসামরিক বন্দীকে হামাস মুক্তি না দিলে তারা ফিলিস্তিনিদের ফিরতে দেবে না উত্তর গাজায় তাদের বাড়িঘরে। ইসরায়েলের দাবি, গত শনিবারই মুক্তি দেওয়ার কথা ছিল আরবেল ইয়াহুদকে, কিন্তু তার স্থলে হামাস মুক্তি দিয়েছে অন্য আরেকজনকে। এ বিষয়ে হামাস বলেছে, আরবেল ইয়াহুদ তাদের কাছে নেই, সে আছে ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেডের কাছে। কাতার রোববার জানিয়েছে, আরবেল ইয়াহুদকে মুক্তির বিষয়ে তারা আলোচনা করেছে ইসলামিক জিহাদের সাথে। শুক্রবার ইসলামিক জিহাদ এবং হামাস মিলে মুক্তি দেবে আরবেল সহ 3 ইসরায়েলি বন্দী। শনিবার মুক্তি দেওয়া হবে আরও 3 ইসরায়েলি। আর সোমবার থেকে ইসরায়েল খুলে দেবে নেতজারিম সড়ক। আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার গাজায় গুলি করে হত্যা করা হয়েছে 2 ফিলিস্তিনি, তবে শনাক্ত করা যায়নি হত্যাকারীকে। অপরদিকে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে নিহত হয়েছে 2 বছরের এক শিশু। ইসরায়েল দক্ষিণ লেবাননে রোববার হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 22 লেবানিজ। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে রোববার 26 জানুয়ারি লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করেনি, বরং শেষ দিন হামলা চালিয়ে হত্যা করল অনেক লেবানিজ। দক্ষিণ লেবাননে সাধারণ লেবানিজরা তাদের বাড়িঘরে ফেরার সময় তাদের ওপর হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, দক্ষিণ লেবাননে আবার ফিরতে শুরু করেছে হিজবুল্লাহ, তাই তাদের ওপর হামলা চালিয়েছে তারা। গত নভেম্বর মাসে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি হয় 2 মাসের জন্য। সে হিসেবে 26 জানুয়ারি ছিল লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের শেষ সময়সীমা। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, তারা লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না, কারণ হিজবুল্লাহ এখনও অবস্থান করছে দক্ষিণ লেবাননে, যা উত্তর ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।
আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।